হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো দেখো, সকাল সকাল আমি রান্নাঘরে, কারণ আমি সকাল সকালই রান্নাঘরে ঢুকে যাই, কারণ আমার সকাল সকালই সব করে নিতে হয়, মানে ভোর 5টায় উঠে আমার সব কিছু করে নিতে হয়। এদিকে দেখো, তন্ময়ের টিফিন করে নিচ্ছি, একটু চাউমিন। আর একদিকে মুগ ডাল বসিয়ে দিয়েছি। আজকে লাউ উচ্ছে দিয়ে মুগ ডাল করব। আর ছেলের জন্যে খিচুড়ি করব, যার জন্যে এখানে কাটা আছে গাজর, আলু, তারপরে কুমড়ো, বিনস, সব কিছু দিয়েই ওর খিচুড়িটা করি, মানে একবারে ওর সবজিও খাওয়া হয়ে যায় আর খাবারও খাওয়া হয়ে যায়, যার জন্যে আমি দুপুরে বেশিরভাগই আমি এটাই দেই। আর কোনো কোনো সময় চেঞ্জ করেও দেই, যেমন ভাত, ডাল, চিকেন হলে চিকেন, মাছ হলে মাছ। সেদিন মাছ ফাছ হলে পারে, চিকেন টিকেন হলে পারে আমি ওর জন্যে ভাতই করি। তো হয়ে গেল আমার তন্ময়ের টিফিন প্যাক করা। এদিকে আমার ডালটাও দেখো সিদ্ধ হয়ে এসছে প্রায়। আর এদিকে দেখো না, ছেলেটার জন্য একটা লেবু বের করে রেখেছি। খাওয়াতেও ভয় লাগছে, একটু ঠান্ডা লেগেছে, তবুও চেষ্টা করি একটা ডেলি একটা ফল দেওয়ার। আর এদিকে দেখো আঙুরগুলো একটু একটু খারাপ হয়ে গেছে, তো রেখে নিলাম বেছে বেছে, হয়তো আমি খেয়ে নেবো, আর কি করব। তো ডালটার মধ্যে একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম, পাপার মানে ছেলের জন্যে গরম জল করা থাকে, সেখান থেকে নিয়েই দিয়ে দিলাম, আর এক্সট্রা করে গরম জল করলাম না। তো এবারে ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি লাউগুলো দিয়ে দিলাম। এবারে দেখো না, জায়গাটা ছোট হয়ে গেছে, এবারে উপচে পড়ছে যেন, আমিও বুঝতে পারিনি। তারপর কিছুটা জল তুলে রেখেছি, সেটা ব্যাক ক্যামেরায়, মানে অফ ক্যামেরায়। তো এদিকে দেখো, আমি এবারে উচ্ছেটা ভেজে নেব। যেহেতু বললাম উচ্ছে আর লাউ দিয়ে ডালটা আজকে করব, অনেক দিন ধরে খাওয়া হয় না, ইচ্ছে করছিল লাউ দিয়ে ডাল খেতে, তো ভাবলাম আজকেই করে ফেলি। তো এবারে উচ্ছেটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে ডালটা করে নেব। আর আমার এত ঠান্ডা লেগেছে যেন, আমার দুদিন ছাড়া ছাড়া ঠান্ডা লাগে, মানে কি বলবো, আমার সর্দির এত অ্যালার্জি, মানে একটু ধুলো ফুলো লাগলেই না নাক দিয়ে জল কাটতে থাকে। যেন আমি ভয়েস ওভার দিচ্ছি, তাই কত কষ্ট হচ্ছে, তো করার কিছুই নেই, দিতেই হবে। তো এদিকে দেখো আমার উচ্ছেটা ভাজাও হয়ে গেছে, আর তন্ময়ের জন্য একটু চা বসিয়ে দিয়েছি, কারণ অনেকটাই সকাল হয়ে গেল, প্রায় 7:45 মতো বাজে, এবারে ওকে চা দিয়ে তুলতে হবে। তো আমার ডালটাও এদিকে মোটামুটি হয়েই এসছে, ডালটা পুরো কমপ্লিট। এবার একটু আমি এর মধ্যে না ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, তাহলে না ডালের ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর এদিকে দেখো আমাদের ডেলিভারি চলে এসছে, ডেলিভারি মানে পাপার জন্যে কিছু জিনিস, আমাদের জন্য কিছু জিনিস অর্ডার করা হয়েছিল। এদিকে পাপা তন্ময় দুজনেই স্নান করে নিয়েছে চা খেয়ে। তারপর ডেলিভারি রিসিভ করতে চলে গেল, আমি আবার একটু ভিডিও করে নিলাম। এবারে তন্ময় খেয়ে তো বেরিয়ে যাবে, তারপর আমি স্নান টান করে নেব। এদিকে ডেলিভারি বলতে কি, ছেলের প্যাম্পাস ফুরিয়ে গেছিলো, প্যাম্পাস, একটা কোলগেট, ঠাকুরের একটু তেল, এইসবই আনা হলো আর কি। তো হয়ে গেল, তন্ময় রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া করে, তো এখন বেরিয়ে যাবে। তো পাপাকে এখন ঘুম পাড়িয়ে দিয়ে আমিও স্নানে চলে যাব। তো ভিডিওটা আর বেশি বড় করব না। তো দেখো আমার স্নান পুজোও কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি না একটু শুয়ে পড়বো, শরীরটা ভীষণ খারাপ। তো আমার পুজো সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি, আর আমার মানে কি বলবো, ঠাকুরের আসনটা না ফুল দিয়ে সাজাতে ভীষণ ভালো লাগে। তো চলো আজকের মতন টাটা, আবারও চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে।